আব্বা আবার যেন আসি ফিরে হাসি মুখী खुदा मेहरबान आज আমার নবাব দরবারে একমাত্র ছিল আমার বেটে ফুলবানো
সেই সারাটা জীবনের জন্য ত্যাগ করে আমার নবাব দরবার থেকে বেরিয়ে গেল। তাই খোদার কাছে আমি দোয়া করব, আমার মেয়ে ভুল মানুষ যেখানেই থাক সে যেন চির সুখী হয়ে থাকে। খোদা চির সুখী আমি হস্তিনাপুরের আমি যে নবাব, যে হস্তিনাপুরের আমি নবাবের দরবারে সত্যি আমি দাঁড়িয়েছি। তো বলতে পারি না যে হস্তিনাপুরের নবাবের দরবারের আমি পরিজাগন কিভাবে দিন কাটাচ্ছে, কিভাবে কাটেনি সেটা আমি কি করে বল না। তার জানার আমার উপায় আছে। সে আমার বান্ধা, সে আমার বান্ধাকে আমি একবার নালিশ করে কোথায় বান্ধা। তুমি এতক্ষণ ধরে কোথায় গিয়েছিলে? তুমি জানো না বন্ধু, এই হাসনাপুরের সে নবাব তুমি কিভাবে আমার পর্যাঘন দিন কাটাচ্ছে, কিভাবে আমার পর্যাঘন হাসে বুঝে দেবো ওটা আছে তুমি জানো? শোনো বন্ধু, আমার বেগম সাইবা তাকে নালিশ করে নিয়ে এসো। আদব সাহেব, ওয়ালাইকুম সালাম। আমাকে কিসের কারণে আহ্বান বলো? তুমি তো জানো যখন থেকে আমার বাবজান আর মাজান ওই গোস্তারি আমি কবর দিয়ে থাকে, সেদিন থেকে আমাকে সে বাবজানি বলে গেছে হস্তিনাপুরের সে নবাব দরবারে তুমি সেই পর্যাগণকে চাখিরি জলে মুছে দিয়ে সে পর্যাগণের মুখের হাসি ফুটাইয়ে পর্যাগণ যেন সুখে থাকে। তুমি আমি বলতেছি আজ আমার এক ভাইজান আছে, তো বলতে পারো আমার ভাইজান কোথায়? সত্যি খসম জানি না আজ আমার ভাইজান কোথায় আছে, কিন্তু তাকে ডাকতে হবে খসম। তাই করো বিবিজান, তাই করো। তবে বেশ, আমি আমার ভাইজানকে ডাকছি। তাই করো। ওয়ালাইকুম সালাম। সালাম সালাম সালাম, হাই দাদা জান। বলো ভাইজান, তুমি আমায় তলবে করেছো? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ ভাইজান, তুমি তলব করেছো। কেন তলব করেছি তা জানো? যখন থেকে আমি বাবাজান আরে মহাজান গ্রামের অবস্থানে আমি সে কবর দিয়ে থাকি, সেদিন থেকে আমাকে বলে গেছে
তোমারে ভাই জানিকে আর তোমারে আসলাপুরের পরিচাকে রাখির জল মুছে দিয়ে সব পরিচাগরের মুখের হাসি মোটাবে তাই বলতেছি তোমাকে ভাইজান তুমি এই জানের মধ্যে যাও নগরে নগরে ঘুরে দেখো কে তোমার হাসি মুখে দিন কাটাচ্ছে কে কষ্টে দিন কাটাচ্ছে কে দুঃখে দিন কাটাচ্ছে সেটাকে তোমাকে যেতে হবে বেশ দাদা, এই রাজ্যের সমস্ত প্রজাদের আখের পানি মুছে দিয়ে তাদের মুখে উজ্জ্বল হাসি ফোটাতে পারে। তবে বেশ, এই মুহূর্তে আমি এই বান্দাকে সঙ্গে করে ছুটে যাব নগরের দিকে। তন্ন বিতন্ন করে খুঁজে দেখবো কোন প্রজারা যেন দুঃখে দিন কাটায়। ঠিকই বলেছো ভাইজান, যাও তুমি তার বান্দাকে সাথে নিয়ে যাও। তবে বেশ দাদা, তুমি আমায় প্রাণ ভরে দোয়া করো। এই মুহূর্তে বান্দাকে সঙ্গে করে নিয়ে ছুটে চললাম আমি নগরের দিকে। সালাম সালাম সালাম। সালাম। আমি এই ভাইজানকে নগরে নগরে সেই পর্যাগণকে হাসি মুখ ফুটাতে আমি পেঠে দিয়েছি। আল্লাহর দোয়া করে, বীর সাহেবের দোয়া করে আমি সে ভাইজানকে নগরে যেন পর্যাদের হাসি মুখ ফুটে থাকে। বিবিজান, আমাদের ভাইজান যেন নগরে নগরে গিয়ে যারা দুঃখে কষ্টে আছে তাদের মুখে যেন হাসি ফুটায়। ঠিকই বলেছো দুহাত তুলে বিবিজান। আল্লাহর দরবারে আজ আমরা ফরিয়াদ করব, তাই ঠিক ফরিয়াদ বলেছো করব, ভাই বিবিজান। ফরিয়াদ করব। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার ফরিয়াদ শুনো। আমার ভাইজান যেন নগরে নগরে গিয়ে যারা দুঃখে কষ্টে আছে তাদের মুখে যেন হাসি ফুটায়। আল্লাহ ঠিক বলেছো তোমার কাছে বিবিজান। দুহাত তুলে আমি ফরিয়াদ করি আল্লাহ, ফরিয়াদ করি। রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। বিবিজান, খসা আমি এখন অনেক ক্লান্ত হয়ে পড়ে আছি, সত্যি? ততক্ষণ আমি বিশ্রাম করে বেশ, বিবিজান চলো আমি বিশ্রাম চলো করি। চলো। বান্দা, আমরা সমস্ত নগরে তন্ন বিতন্ন করে খুঁজে দেখেছি এই রাজ্যের সমস্ত প্রজাগণেরা সবাই সুখী রয়েছে। সত্যি বলেছেন যা বলে। তাই না বান্দা? তবে বান্দা, ও নগরে ঘুরতে ঘুরতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তবে বলতে পারো বান্দা, কি করিলে কি করিলে আমার মন শান্তি পাবে বলতে? তবে বলো, এমন কি করলে আমার মনের আশা আকাঙ্ক্ষা আজ আমার শান্তি হবে? বলো বান্দা, বলো জনাব, ওই বান্দা। তো দুটো নোট কি আছে তাদের কিছু দিয়ে দেয়, কিছু আনন্দ করো। বান্দা, আজ তুমি আমার মনের কথা বলেছো বান্দা। যাও, তোমায় আমি আদেশ করছি, এই মুহূর্তে ভাইজিকে নিয়ে এসো, নিয়ে এসো ভাইজিকে। আজ আমি সুরাপান করবো, আনন্দে আত্মহারা হয়ে যাব। সালাম সালাম হুজুর। খোদা কো সালাম ভাইজি। বলেন। ও আমার মন বড় বড় বিচলিত। আজ তোমরা নৃত্য গীত করে আমার মনকে তোমরা আনন্দ দিতে পারবে। বেশ হুজুর।
আমরা তোমার মনকে সান্ত্বনা দেব। সাবাস সাবাস হ্যালো তুমি তোমাদের নৃত্যকে যে তোমরা আরম্ভ হ্যালো করে দাও। হ্যালো হ্যালো লা হে লা 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 লা হে লা। তোমার মুখটা ভালো, চোখটা ভালো, গালটা ভালো, ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। खुदा को सलाम भाई जी बहुत खूब বাহ তোমাদের নাচ গান শুনে আমি বড় আনন্দ হয়েছি এলো হুজুর এলো তোমাদের ইনাম বাহ হুজুর বাহ হুজুর এখন তাহলে আমরা আসতে পারি হুজুর বেশ ভাই জি যাও সালাম সালাম হুজুর আল্লাহ কো সালাম আল্লাহ কোথায় বান্দা 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 এইবার বলো আজ আমরা এই মস্তানি আর থাকবো না এইবার চলে যাবো আমরা ওই মেঘ শিকার তার আগে বান্দা আমার দাদা জানের কাছে একটিবার আমাদেরকে এই গুজারিশ করতে হবে চলো বান্দা আমরা দাদা জানের কাছে আমরা হুকুম নিয়ে আসবো
চলো। বেবি যান, সালাম সালাম। ওয়ালাইকুম সালাম। তুমি তো জানো বেবি যান, বলো। আমি ভাইজানকে পাঠিয়েছি আমার এই জানে সে পরিজাতের খবর নিতে, কিন্তু সত্যি? আমার ভাইজানের যে আমি এখনো কোনো মুলাকাতে পাচ্ছি না। সত্যি সত্যি সে যে অনেক অনেক ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু ভাইজান সালাম 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 হই দাদাজান, ভাইয়া সালাম হই ভাবিজান। ওয়ালাইকুম সালাম। দাদাজান, জানো দাদাজান, আমি সমস্ত নগরে ঘুরে ফিরে দেখে এসেছি যে এই রাজ্যের সমস্ত প্রজারা সবাই সুখে রয়েছে, কিন্তু জানো দাদা, বলো ভাইয়া। আজ আমার মন যে বড়ই বিচলিত হয়ে পড়েছে। তাই তো দাদা, তাই তো আমি তোমার কাছে একটিবার অনুমতি নিতে চাই। আমি যে ওই মৃগ শিকারে করতে যেতে চাই। এই ভাইয়া, সত্যি সত্যি ভাইয়া, যতদিন আমার এই বাবা জান আর মা জানকে সে কবস্থানে কবর দিয়েছি, কিন্তু ছোট থেকে ভাইয়া তোমাকে আমি মানুষ করে মানুষের মতো তৈরি করেছি, কিন্তু তুমি ঠিকই বলেছ, আজ আমি নবাব হয়ে এই আমার নগরে নগরী শহরে শহরে এত বড় বার্তা হয়ে যদি তোমাকে আমি মৃগগুলো না শিকারে পাঠাই, তবে হলে আমার এই আমার নবাবে দরবারে আমাকে তৈচ্ছ। ঠিক বলেছ ভাইয়া। দাদাজান, বলো। তোমার তোমার ভাইজান কে বলতেছে সত্যি সে ছোট থেকেই বড় হয়েছে, তাকে মৃগ শিকারে যাওয়ার প্রস্তুত সত্যি হয়েছে। খাসা। তুমি কাজ করো ভাই বেবিজান, তুমি বান্দাকে ডাকো, বান্দাকে ডেকে তোমার ভাইজানের সাথে সেই বান্দাকে সাথে করে সে কিছু খাওয়ার তার সাথে করে দিও। বেশ, আমি তাই করব। সালাম সালাম। ওয়ালাইকুম আসসালাম। দাদাজান, এখনো পর্যন্ত এলো নবন্দয় নবাব দরবারে ওই প্রাতাবের বাচ্চাটা একবার হাতের মুঠেই পাইলে আমি ওকে উচিত শাস্তি করে দেব। ঠিক মতো আসে না আমার এই নবাব দরবারে, তোমার হুকুম তামিল করতে পারছে না। দাঁড়াও ভাইজান, সেটা তোমাকে অত উগ্র হলে চলবে না ভাইজান। দাদাজান, বান্দা সালাম সালাম খাসা। ওয়ালাইকুম সালাম। দেখো, আমি বান্দাকে নিয়ে এসেছি আপনার বান্দা? দরবারে। তোমাকে আমি কি বলতে চাচ্ছি তা জানো? কি বলছেন জনাব? আজ আমার এই ভাইজানের ছোট ভাইজানের সাথে বড়ই আশা করেছে সে মৃগ শিকারে যাওয়ার, তার সে আমার এই ভাইজানের সাথে তোমাকে যেতে হবে। বন্ধা, তুমি তার সাথে যাও। তবে বেশ বান্দা, এবার প্রস্তুত হয়ে যাও, আমরা এই মুহূর্তে চলে যাব ওই মৃগর শিকার করতে ওই গভীর অরণ্যে। দাদাজান, ভাবিজান, ভাইজান সালাম সালাম সালাম। ভাইজানের সালাম।
স্বামী জান, ফুলবাবু আমি যে আর চলতে পারছি না গো স্বামী জান। আমার ভীষণ খিদা পেয়েছে স্বামী জান। ফুলবাবু কুছ খাবার আছে দাও না স্বামী জান। কি বলছো? আমি যে আর চলতে পারছি না স্বামী জান। আমার কাছে যে খাবার তার কিছুই নেই ফুলবাবু। আমি আমি তোমাকে কি খাবার দিতে দিই? কিন্তু স্বামী জান, আজ থেকে দুদিন হয়ে গেল, এখনো আমাদের মুখে কিছু পড়লো না। এইভাবে না খেয়ে আর কতদিন বাঁচবো? তাই চলো স্বামী জান, দেখতে পাচ্ছি ওই সামনে এক নগর, আম্মা জানের কাছে আমরা হাত পেতে ভিক মাংবো। যদি কোনো আব্বা আব্বা জান মদত করে তবে আমরা প্রাণে বাঁচবো। তুমি সত্যি বলেছো ফুলবাবু? ওগো নগরের আব্বা জান, আম্মা জান, আমাদের আমাদের দোয়া করো, আমাদের কাছে সাহায্য করো। আমরা আজ না খেয়ে আর কতদিন বাঁচবো? ওগো আব্বাজান, ওগো আব্বাজান, একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, ক্ষুধার জ্বালায় মরি আমরা, ভিক মাঙ্গি তাই আমরা, ভিক মাঙ্গি তাই। আব্বাজান, ওগো আব্বাজান, ওগো আব্বাজান, তোমরা আমাদেরকে কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, ক্ষুধার জ্বালায় মরি আমরা, ভিক মাঙ্গি তাই আমরা, ভিক মাঙ্গি তাই। ধৈর্য ধরো ফুলবাবু, তুমি ধৈর্য ধরো। চাই না বাবু হাজার হাজার, চাই না বাবু জগৎ মাঝার, চাই না বাবু হাজার হাজার, চাই না বাবু জগৎ মাঝার। দয়া করে আমায় বাঁচাও, আমার প্রাণ হো, একটি করে পয়সা দিয়ে বাঁচাও আমার প্রাণ, একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, কৈলাস ক্ষুধার জ্বালায় মরি আমরা, কৈলাস ভিক মাঙ্গি তাই আমরা, ভিক মাঙ্গি তাই। ওগো আব্বাজান, ওগো আব্বাজান, তোমরা আমাদেরকে কিছু দোয়া করো, দোয়া করো। মদত করো আম্মা জান। আমরা যেন কিছু কিনে খেতে পারি। তোমরা আমার মাতা পিতা
সমস্ত ভক্তবৃন্দু, আপনাদের কাছে এই ভক্ত জামাল ফকিরকে মুক্ত হস্তে দক্ষিণ করবে। চাই না মাগো হাজার হাজার, চাই না মাগো জগৎ মাঝার। চাই না মাগো হাজার হাজার, চাই না মাগো জগৎ মাঝার। একটি করে পয়সা দিয়ে বাঁচাও আমার প্রাণ, ও একটি করে পয়সা দিয়ে বাঁচাও আমার প্রাণ। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, ক্ষুধার জ্বালায় মরি আমরা, ভিখ মাগি তাই আমরা, ভিখ মাগি তাই। তোমরা আমার মাতা পিতা, তোমরা গুণের ভাই। তোমরা আমার মাতা পিতা, তোমরা গুণের এই দুনিয়ায় তোমরা ছাড়া আর কেউ নাই। এই দুনিয়ায় তোমরা ছাড়া আর কেউ নাই। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, ক্ষুধার জ্বালায় মরি আমরা, ভিখ মাগি তাই আমরা, ভিখ মাগি তাই। হে আল্লাহ, একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, ক্ষুধার জ্বালায় মরি আমরা, ভিখ মাগি তাই আমরা, ভিখ মাগি তাই। স্বামী যান, আজ আব্বা যান আম্মা যান আমাদের অনেক পয়সা দিয়েছে গো স্বামী যান। হ্যাঁ ফুলবানু, তাই চলো না আমরা আমরা ওই সামনে কি মুদির দোকান রয়েছে, সেখান থেকে চাল কিনে আমরা আমরা রান্না করে তারপরে আমরা খাবো। হ্যাঁ তুমি সত্যি বলেছো ফুলবানু। চলো। চলো চলো আমরা ওই দোকান থেকে আমরা কিছু চাল ডাল কিনে চলো স্বামী যান, চলো। আমরা খাবো। স্বামী যান, ফুলবানু, আর যে আমি চলতে পারছি না স্বামী যান, এসো আমরা আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। তুমি সত্যি বলেছো ফুলবানু, তুমি সত্যি বলেছো। আমরা আমরা যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। তুমি এসে সত্যি স্বামী বলেছো। যান,
এসো ফুলবারু, এসো। স্বামী যান, ফুলবারু, অনেক ক্লান্ত, হ্যাঁ ফুলবারু, বড় ঘুম পাই স্বামী যান, তাই না? সত্যি সত্যি তুমি সত্যি বলছো ফুলবারু? আমি যে বড় ক্লান্ত, আমার যে বড্ড ঘুম আসছে ফুলবারু। এসো আমরা কিছুক্ষণ আমরা বিশ্রাম করি। ঠিক আছে ফুলবারু, ঠিক আছে। আমি জেনে পাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। বড্ড ঘুম পেয়েছিল। বড্ড ঘুম পেয়েছিলাম। ফুলবারু, 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 তুমি কোথায়? কোথায়? আবার 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 ফুলবারু কি আমাকে আমাকে ছেড়ে চলে গেছে? না না, আমাকে আমাকে যে খুঁজে দেখতে হবে আমার ফুলবাড়ি। ফুলবারু, আমি আব্বাজনকে কথা দিয়েছি, কথা দিয়েছি আমি আমি ফুলবারুকে সুরক্ষিত রাখবো। কি ফুলবারু, ফুলবারু, আমরা একসাথে শুয়েছিলাম, একসাথে শুয়েছিলাম, তুমি অন্য বিছানা করে শুয়ে আছো। ফুলবারু, 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 তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? ফুলবারু, তোমার কি হয়েছে?
কি হয়েছে ফুলবানু? কি আমার ফুলবানুকে সাপে কেটেছে, আমার ফুলবানুকে সাপে কেটেছে। হায় আল্লাহ, এ খোদা, তুমি আমাকে কোন বিপদে ফেললে? তুমি আমাকে কোন বিপদে ফেললে আল্লাহ? হে আল্লাহ, আমার কাছ থেকে আমার ফুলবানুকে এইভাবে কেড়ে নিলে। হে আল্লাহ, আমাকে যদি তুমি না করো তাহলে আমি কি করব? আমিও এখানে প্রাণ বিসর্জন করব। প্রাণ বিসর্জন। জামাল ফকির, তুমি একেবারে চিনতে পারবে না বাবা? আপনি কি চিনতে পারবে না? জানো জামাল ফকির, তোমার ফুলবানু সারা জীবনের মতো তোমাকে ছেড়ে চলে গেছে। আবার হ্যাঁ, আমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ, কোনোদিন তোমার ফুলবানু তোমাকে আমি জান বলে ডাকবে না জামাল ফকির। তোমার ফুলবানু ভালো হতে পারে, আবার ফুলবানু, আবার ফুলবানু জীবদানি হতে পারে, ভালো হতে পারে। কিন্তু হ্যাঁ, তোমার অর্ধেক, এই যে অর্ধেক জীবন ফুলবানুকে দিতে হবে, পারবে? হ্যাঁ, আমার জীবন, হ্যাঁ, অর্ধেক দিতে হবে ফুলবানু। ফুলবানুকে অর্ধেক দান করতে হবে। হ্যাঁ, দান করতে হবে জামাল ফকির, অবশ্যই ফুলবানু হবে জীবদান। এই তোমার এই যে আল্লাহর দরবারে, হ্যাঁ, যাও, ওই যে 40,000 নাইখা পীর সাহেবকে কথা রেখে ওই দিতে হবে পীর সাহেবের কাছে, অবশ্যই জীবদান পাবে ওই ফুলবানু জামাল ফকিরের নামে। ঠিক আছে আবাজান, আমি তাই করব। হে আল্লাহ, আমি তোমার কাছে মোনাজাত করে বলছি, আমার ফুলবানুকে ফিরিয়ে দাও, আমার ফুলবানুকে ফিরিয়ে দাও। আমি দু হাত তুলে তোমার কাছে মোনাজাত করছি আল্লাহ। আমি আমার অর্ধেক জীবন আমি আমার ফুলবানুকে আমি দান করে দিলাম। ফুলবানু, ফুলবানু, কি তোমার কি হয়েছিল? ফুলবানু, তোমার কি হয়েছিল? স্বামীজান, ফুলবানু, স্বামীজান, আমি আবার জিন্দা হয়েছি স্বামীজান। আমার যে সার্পে কেটেছিল স্বামীজান, তাই আমি ঘুমিয়ে গিয়েছিলাম স্বামীজান। খোদা তাআলার অনেক মেহেরবানি, আজ খোদা তাআলার মেহেরবানিতে আমি আবার জিন্দা হয়েছি স্বামীজান। তুমি সত্যি বলেছো, তুমি সত্যি বলেছো ফুলবানু, তুমি সত্যি বলেছো। তবে আর এখানে আমরা বেশি বিলম্ব করবো না, আমরা চলো ওই যে একটি দূরে বস্তি দেখা যায়, আমরা ওই ভিক্ষা করতে করতে সেই বস্তিতে আবার ফিরে চলে যাবো। ফুলবানু, বেশ স্বামীজান, চলো। চলে স্বামীজান, চলো।
আর পাঁচ ওয়াক্ত নামাজ পেরে আমরা সেই খোদা তাআলাকে স্মরণ করেছি। তাই চলো চলো স্বামী যান, আমরা বিশ্রাম করি। ঠিক আছে ফুলবানু, ঠিক আছে, এসো আমরা আমরা একসাথে বিশ্রাম করি। এই তো সেই গভীর অরণ্য বন। এই গভীর অরণ্যে আমি মৃগ শিকারে এসেছি, কিন্তু কিন্তু বান্দাকে দেখতে পাচ্ছি না। বেঈমান বেয়াদব বাচ্চাটা কোথায় গিয়েছে? বান্দা, বান্দা! দেখি কি যেন মুখ দর্শনটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। ঠিক ঠিক চিনতে পেরেছি, এই তো সেই বিক্রমপুরের নবাব শাহজাদার একমাত্র লেড়কি, তাই না? কি তুমি অপূর্ব সুন্দরী নারী, তবে তবে কি তুমি ফুলবানু? জি, আমি সেই ফুলবানু। তবে তবে এই গভীর অরণ্য বনের মাঝারে বলো বলো ফুলবানু, তোমারই কোলে কে শুয়ে রয়েছে? এই যে আমার স্বামী যান। তোমার স্বামী যান? ভাবতে অবাক লাগে, অবাক লাগে। তুমি বিক্রমপুরের নবাবের একমাত্র শেহজাদি, তুমি ফুলবানু। আজ শেষে কিনা তোমার নিকা হয়েছে এক ফকিরের সঙ্গে। অবাক লাগে। তবে ফুলবানু, এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। এই ফকিরকে পরিত্যাগ করে তুমি যদি আমার সঙ্গে যেতে পারো, আমি আমি তোমায় আমার বেগম করে দেব। হায় আল্লাহ, এ আপনি কেমন কথা বলছেন? আমি আমার স্বামী জানকে ছেড়ে আপনার সঙ্গে যাব? না না, ফুলবানু, এ তো হয় না। ভেবে দেখো ফুলবানু, ভেবে দেখো মনে, আমি একদিন হস্তিনাপুরের নবাব হব, আর তুমি হবে আমার বেগম সাহেবা। লাখো লাখো প্রজাগণ তোমাকে সালাম জানাবে। আর এই ফকিরের সঙ্গে থাকলে এক মুঠো অন্নের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। পারবে পারবে দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারবে, পারবে পারবে ফুলবানু? তাই বলি ফুলবানু, আল্লাহ, তুমি যদি আমার সঙ্গে চলো, সেই সেই হস্তিনাপুরের নবাবের তুমি বেগম হবে। কিন্তু আমি যদি আপনার সঙ্গে যাই, কিন্তু আমার তো গুণা লেগেবে। তুমি আমার হাসালে ফুলবানু, গুণা গুণা কে লেগেবে? গুণার চিন্তা করে না ফুলবানু, তোমার বাকি অনেক জীবন এখনো পড়ে রয়েছে পিছনে। তুমি তুমি এত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। তাই তোমায় বলছি, আমার সঙ্গে গেলে তোমার তোমার সুখ শান্তি সমস্ত ঐশ্বর্য তোমার পায়ের তলে থাকে। আল্লাহ, আমি কি করব? কেন বারবার করে তাকে দেখে আমার বারবার করে হৃদয়টা এইভাবে কেন আমার মৃত্যু হয়ে যায়? মনে হয় আমি না না, তবে কি সেই শাহজাদা ঠিকই বলেছেন?
আমি ওর সঙ্গে গেলে আমি আমি আবার নবাবের বেগম হতে পারবো। তবে আমি চলে যাব? না না, আমি আমি পারবো না, আমি পারবো না। এইভাবে প্রতিদিনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করতে পারবো না। আমি যাই, সেই প্রাসাদে গিয়ে যদি বেগম হতে পারি তাহলে লাখো লাখো মানুষ আমার চরণে সালাম জানাবে। শুনুন, আমি যেতে পারি আপনার সঙ্গে, কিন্তু ওয়াদা করতে হবে। ওয়াদা? বলো বলো ফুলবানু, আমার সঙ্গে গেলে তোমার সঙ্গে আমায় এমন কি ওয়াদা করতে হবে? আমি যেতে পারি আপনার মসনদে, কিন্তু আপনার মসনদে গেলে অর্ধেক মসনদ আমার নামে দান করতে হবে। ফুলবানু, এই হস্তিনাপুরের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে ওইলি করে দিতে হবে। ফুলবানু, তুমি যদি আমার সঙ্গে যাও, আমার সঙ্গে সেই হস্তিনাপুরে, আমি তোমার পায়ে এই জাহানের বুকে সমস্ত কিছু তোমার নামে করে দিতে পারি। বেশ, হায় আল্লাহ, আমি আর যাবো না। আমি চাই আমি সেই শাহজাদের সঙ্গে যাই। এসো ফুলবানু, এসো 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 ফুলবানু, এসো ফুলবানু। ছাড়ো ছাড়ো সেই ভিখারির বাচ্চাটাকে, বেয়াদবটাকে, ফকির, ছাড়ো ছাড়ো। ছি ফুলবানু, এসো ফুলবানু, চলো এসো শাহজাদা, এসো, চলো, আমি এসো। এবার তোমার সঙ্গে যাবো। এসো শাহজাদা, এসো এসো। ফুলবানু, তুমি কোথায়? ফুলবানু, 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 তুমি কোথায়? তুমি কোথায়? তুমি কোথায় ফুলবানু? তুমি কোথায় চলে গেছো? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। কি ফুলবানু? তাহলে কি ফুলবানু, আমার ফুলবানু কি আমাকে ছেড়ে চলে গেছে? না না না, এই কোনোদিন হতে পারে না, এই কোনোদিন হতে পারে না। আমি যে বাচ্চাকে কথা দিয়েছি, আমি যদি ফুলবানুর মান সম্মান না রাখতে পারি, যদি আমি ফুলবানুকে সুরক্ষিত না রাখতে পারি, তাহলে যে বাচ্চা পাইবে। আমি আর বেশি বিলম্ব করবো না। আমি খুঁজতে খুঁজতে আমি চলে যাব। আমার ফুলবানু কোথায় গেছে? আমার ফুলবানু আমি যাই ওই বস্তিতে দেখি কাউকে, আমার আব্বাজান আমার আম্মাজান জিজ্ঞাসা করে দেখবো, দেখি নাকি ওই বস্তিতে চলে গেছে ফুলবানু। তবে তো জানো বেগম শৈবা, বলো। আমার ভাইয়ার করে 1 সপ্তাহ গত হয়ে গেছে, কিন্তু মৃত্যু সত্যি? স্বীকার করি এখনো আমার দরবারে এলো না কেন? সত্যি তো সত্যি, দেখো না, দেখতে সপ্তাহ দিন পেরিয়ে গেছে, হ্যাঁ বেগম কিন্তু শৈবা, ভাইজানের তো কোনো খবর নেই। ওগো, বলো। আমার যে বড় ভয় হয়। হে আল্লাহ,
তুমি আমার ভাইজানকে ভালোভাবে রেখো, জানি না সে কোথায় আছে। আমাদের হস্তিনাপুরে এই মস্তাতে পৌঁছে গেছি। বেশ, তবে তুমি থাকবে পিছনে, আমি প্রথমে আমার দাদা দাদিকে গিয়ে বলবো, তারপরে তোমায় আমি অন্দর মহলে নিয়ে যাবো, কেমন? বেশ। খসম, দেখো দেখো আমাদের ভাইজান ফিরে এসেছে। ভাইজান, ভাইজান, এতদিন পর কোথায় ছিলে? ভাবি যায় আমি কোথায় ছিলাম জানো? হ্যাঁ। আমি যে শিকারে গিয়েছিলাম, আর সেই গভীর অরণ্য বন থেকে আমি একটি যে দারুণ শিকার করে শিকার করে আমার হস্তিনাপুরে নিয়ে আসছো। সুন্দর, সত্যি আমার ভাইজানকে পাঠিয়েছিলাম মেয়েকে শিকারে, তাই মনে হয় সুন্দর এক শিকার করে নিয়ে আসছে আমার দরবারে। দরবারে। ভাইজান, ভাইজান, কোথায় কোথায় তোমার শিকার? বেশ, বলো। আমি তোমাদের কাছে দিয়ে আসছি ভাবি যান। ঠিক আছে, এসো ফুলে বানু, এসো। এই যে আমার দাদা যান, তুমি ছিলাম যারা। আসসালামু আলাইকুম দাদা যান। ভাইয়া কে কি দেখো কে কি দেখছি খসম? বেবিজান, ভাইজান এর আগে কি বললো? একটি ভালো সুন্দর শিকার করে নিয়ে আসছে। সত্যি? এই এই আমার ভাইজান এই হস্তিনাপুরে কি শিকার নিয়ে আসছে আমি তো ভাবতে পারিনি বেবিজান, আমি ভাবতে পারিনি। ভাইজান, দাদা যান, তুমি কি শিকার নিয়ে এসেছো বলো, তুমি খুলে বলো, দাদা যান। বলো ভাইজান। আমি দেখো ওই গভীর অরণ্য বনে মৃগ শিকার করতে গিয়েছিলাম। এই একা লেরিকি করতে করতে গভীর অরণ্য বনে ঘুরে বেড়াচ্ছিল। তার দুঃখ দুর্দশা দেখে আমার দিলে বড় মায়া লেগে গিয়েছে। দাদা যান, আর মেরে বাচ্চা, তুমি জানো না এই হস্তিনাপুরের একমাত্র নবাব তুমি আজ আমাকে মিথ্যাবাদী বলে তুমি এক লড়কে বলে কানতে কানতে ঘুরতে সে গেছো। তুমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে সেই সুন্দর নারীকে তুমি যে কাজটাকে মনে হয় তুমি না দাদা যান, ভাবি যান, ভাইজান, তুমি দাদা জানকে একেবারে বুঝিয়ে বলো। জানো ভাবি যান, ভাইজান, এই লড়কি যে আমি নিকাহ করে এই আমার হস্তিনাপুরে নিয়ে এসেছি ভাবি যান। কে কি বলছো ভাইজান? হ্যাঁ ভাবি যান, তুমি তাকে নিকা করে নিয়ে এসেছো? আমি তাকে নিকাহ ছি, ছি, করেছি। ছি, 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 ছি। তুমি যে বড় ভুল করেছো ভাইজান। ভাবি যান, তুমি আমার দাদা জানকে একবার বুঝিয়ে বলো ভাবি যান। এ কি হে আল্লাহ, আমি কি মুশকিলে পড়ে গেলাম আল্লাহ। এখন আমি কি করব বলো? না না না, আমার খসমকে যেমন করেই হোক তাকে মানাতেই হবে। ভাইজান, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, বেশ। আমি তোমার ভাইজান রাগ ঠান্ডা করছি। তাই করো ভাবি যান। খসম, বলো সাইবা। দেখো দেখো খসম, আমাদের ভাইজান না বুঝে ভুল কাজ করেছে বলে তার সাথে এমন বেঈমান কাজ করো না। সেটাই আমি এই হস্তিনাপুরের নবাব হয়ে সেটা আমি মানিয়ে নিতে পারবো না। হাজার করে যা শুনলে আমাকে ঘৃণা করবে, আমাকে থুথু দিয়ে আমাকে চিৎকার করবে। না খসম না, তুমি মেনে নাও, শুধু একটি বার মেনে নাও। শোনো বেবি জান, বলো। আমি কথাই আমি মেনে নিয়েছি,
কিন্তু আমি ভাইজানকে দুটাকে আমি প্রশ্ন ধরবো। ভাইজান সে প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাইলে আমি বিবিধান আমি আমার হস্তিনাপুরের নবাব হয়ে আমি গ্রহণ করতে পারবো। তার আগে ঠিক পারবো না। আছে। ভাইজান দাদা যান, শোনো, তুমি যা করেছো অপূর্ব ভুল করে গেছো, অপরাধ অনেক করে গেছো। তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই। আবার কি কথা তুমি বলবে? বলতে পারবে এই 40,000 পীর পাইপ কমকে সাক্ষী রেখে বলো তো যে আমি সত্যিকারে আমি সেই সুন্দরী নারীকে নিয়ে এসেছি, তার কোনো কেউ ছিল না বলতে পারবে? দাদা যান, তোমার ছোট ভাইয়ের প্রতি তোমার এতটুকু বিশ্বাসী নেই দাদা না, তোমাকে সেটা বলতে হবে পীর কাইমবরের কাছে কসম খেয়ে সেটা তুমি বলো, তবে হলে আমার এই হস্তিনাপুরের নবাব হয়ে সেই সুন্দরী নারীকে আমি অবশ্যই নবাবের দরবারে আমি বেশ, তোমার বেগম করব। তাই হবে দাদা যান। জানো ভুলে বেলা, বলো আমি তোমার জন্য আমার দাদা জানে কেন এই দুনিয়ার সবাইকে ছোটা কথা বলতে পারে, তবে বেশ শুধুমাত্র তোমার জন্য আমার দাদা জানের কাছে আজ পেহলিবার আমি মিথ্যা কথা বলবো। দাদা যান, ভালো ভাইজান, এই 40,000 পীর ভাই কমকরকে সাক্ষী রেখে আমি তোমার সঙ্গে ওয়াদা করছি যে সত্যি সত্যি আমি এই ওরাতকে আমি নিকা করে নিয়ে এসেছি। তাই এই দাদা যান, সত্যি ভাইজান তোমার কথা আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি সত্যি মনে আমি বিশ্বাস করে নিয়েছি। তবে হলে বেগম সাইবা, বলো তুমি এবার বলো ফুন বালুর কাছে সে সত্যি বলে কে মিথ্যা বলে? সে কোনো ছলচক্র নিয়ে একে আমার ভাইজান নিয়ে আসছে না কোনো ভুল করে কোনো অন্য পুরুষের কাছ থেকে তাকে ছিড়িয়ে নিয়ে এসে তাকে ফুল বালুকে তুমি জিজ্ঞাসা ঠিক করো। আছে। বলো ঠিক আছে, বলো বলো, বলেন দিদি যান। এদিকে একটু শোনো। আচ্ছা তুমি আমাকে একটি সত্যি কথা বলো তো, বলো সত্যি কথা বলবে। 40 পীরকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলবে না। বললো না আমি কি বলতে তবে হবে ঠিক দিদি আছে, যান? বলো তোমার সত্য পরিচয় বলো ফুলবান, আমার সত্য পরিচয় বলো। আমি অসহায় পড়ে আমি এক জঙ্গলের দিকে আমি গিয়েছিলাম। হঠাৎ হঠাৎ রাস্তা না খুঁজে পেয়ে আমি আমি ওখানে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ফুলবানু, কোন দিকে যাব সেই জায়গাটাও আমার ছিল না। ফুলবানু, তাই তাই ও যখন শিকার করতে যায় ফুলবানু, সেই আমাকে বিপদের হাত থেকে আমায় বাঁচিয়েছে। তাই হ্যাঁ তবে বেশ বেশ ফুলবানু, বেশ তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। কসম, বলো না, বেগম না। সাইবা, ফুলবানু মিথ্যা কথা বলছে না, সে যে সত্য কথা বলছে। সত্য কথা বলেছে। হ্যাঁ তাই মানে ভাই জানো তো তাই সত্য কথা বলেছে। এই তো তাহলে আমি চলে ঠিক আছে, আমি ঠিক চলে এসেছি, এই তো বাচ্চার বাড়িতে চলে এসেছি। ঠিক আছে। দেখো বেগম সাইবা, তুমি এবার আমার ফুল বানুর জন্য আমার ভাই জানের জন্য বিবাহ আয়োজন করার জন্য তুমি প্রস্তুত ভাইয়া। আমি ফুল বানুকে আর আমার ভাই জানকে বিয়ে দিয়ে আমার এই হস্তিনাপুরের মসনবে আমি হাসি মুখে বসবো। হুজুর তুমি তার আয়োজন করো ভালো ভাবিজান, হ্যাঁ কি ভাবিজান, বলো। আমাদের দ্বারে এক আমি ফকিরকে দেখতে পেলাম, কিন্তু জানো ভাবিজান, আজ এই শুভ দিনে এই আনন্দ দিনে সেই ফকিরের মুখ আমি দেখতে চাই না। ভাইজান, তাকে দূর দূর করে তাড়িয়ে দাও।
কিছু দিয়ে তাকে তাড়িয়ে দাও ভাবি যান। না না না, এই শুভ দিনে আমি যে তাকে তাড়িয়ে দিতে পারবো না ভাইজান, তবে আমি তাকে সুসম্মানে এই দরবারে নিয়ে আসবো। একে হচ্ছে বেগম সাহিবা। হাসন, বলো বলো কি বলছো তুমি, বলো। তোমার আপত্তিটা কোথায়? দেখো, বাইরে এসেছি এক ভিক্ষুক, সে যে ভাইজান বলছে কি বলছে? তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে। এটাই আমার ভাই জানকে আর ফুলবানের জন্য আমি বিয়ের আয়োজন নিয়েছি। সে তাকে আমি বিয়ে দিয়ে আমার এই মস্তবে আমি বসার জন্য আমি এই আমার হস্তিনাপুরের তাকে আমি বেগম সাহেবের সাথে, তাকে তুমি বেগম সাহেবা আমাদের তার হাতে তাদের আমার ফুলবানো আর আমার ভাইজানকে এই ফকির সাহেবের হাতে আমি বিয়ে দিয়ে আমার মস্তবে বসাবো। সত্যি? তুমি যাও, যাও ফকির সাহেব তাড়িয়ে দিও না, তাকে নিয়ে এসো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাকে নিয়ে আসো। দিদি যান, বলো ফুলু, বলো। ঘরে কোনো অতিথি এলে হ্যাঁ, তাকে কিছু দিয়ে বিদায় করতে হয়। সত্যি। তাই যদি কিছু মনে না করেন, আমি সেই ভিক্ষুকে আমি কিছু দিয়ে আমি তাকে বিদায় দিয়ে দিই। ঠিক আছে, তাই করো ফুলু, বলো। বেশ, তাই করো। আমি যাচ্ছি। ঠিক আছে। একই ফুলবানু, ফুলবানু, ফুলবানু তুমি এখানে? ফুলবানু, আমি তোমাকে কত খুঁজছি, তুমি এখানে? ফুলবানু, ফুলবানু, তুমি তুমি লুকিয়ে আছো কেন? তুমি লুকিয়ে কেন থাকছো? ফুলবানু, তুমি তুমি আমার মুখের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও ফুলবানু, আমার মুখের দিকে তাকাও। আমি যে তোমাকে খুঁজতে খুঁজতে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি। ফুলবানু, ফকির সাহেব, তুমি বুঝতে পারো না আমাদের হস্তিনাপুরের নবাব আমি আমি এই ফুলবানো আমার ভাইজানের বিয়ের আয়োজন করেছি। তুমি কি চাও? তুমি কি চাও বলো। আমি চাই, বলো। আমি চাই ওই যে দেখতে পাচ্ছেন ফুলবানু, ফুলবানু আমার বেগম, হারামের বাচ্চা, খানকের বাচ্চা, এখান থেকে তুমি এই মুহূর্তে তুমি তুমি কি আমার এই মস্তবে আমার এই মস্তবে নবাবটা তুমি তুমি এখান থেকে এখনো ভাই দাও। তোমাকে এখনো বলতেছি ফকির সাহেব, তুমি আসল পরিচয় আমাকে বলো, খুলে বলো। তাহলে বলো। তাহলে আপনি আপনি সত্য কথা বলতে বলুন হুজুর, সে আমাকে চিনতে পারছে কিনা? ফুলবানু, ফুলবানু, তুমি 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 সত্যি করে বলো তো, তুমি সত্যি করে বলো। আজ আমার হুজুরের কাছে তুমি যদি সত্যি প্রকাশ করতে বলতে পারো, তবে তবেই আমি এখান থেকে ফিরে যাবো। আমি কিন্তু ফিরে যাবো না ফুলবানু। ফুলবানু, ফকির সাহেব যা বলতেছে তাকে সত্য। বেয়াদবি ক্ষমা করে দিবেন না দাদা যান, ওই ফকিরকে তো আমি কোনদিন দেখিনি গো দাদা যান। ফকির সাহেব, আমার ফুলবানু যা বলবে তাকে সত্য। তাহলে ফকির সাহেব, তোমাকে আমি এক এক করে দুটাকে প্রশ্ন ধরবো, সেই প্রশ্নের যদি উত্তর দিতে পারো, সেই প্রশ্ন যদি আল্লাহর কাছে কসম খেয়ে বলতে পারো, 40,000 পাইপা কর্মীকে পীর সাহেবের কাছে যদি কসম খেয়ে বলতে পারো তোমার যদি সত্যিকারে বেগম হয়ে থাকে, তাহলে তুমি বলতে পারবে। দাদা যান, এই ভিখারির বাচ্চাটাকে, পাটির বাচ্চাটাকে সামান্য ভিখারি হয়ে আমার ফুলবান্নকে বলে নাকি
সে তার বেগা। এত কৈফত দেওয়ার মতো সময় নেই। এই ব্যাধির বাচ্চাটাকে তোমার এই বিষাক্ত চাবুক দিয়ে মারতে মারতে দূর দূর করে নবাব দরবার থেকে তাড়িয়ে দাও। এ কাজে ভাইয়া, তোমার এই যদি সেটাই মনে এসে থাকে তাহলে এই বিষাক্ত চাবুকটা দিয়ে পীর পাইপনকে সাক্ষী রেখে তাকে ফকির সাহেবকে তুমি মারা যাবো। এই বাতির বাচ্চা, হারামের বাচ্চা, কে কে তোমার ফুল মারো? তুমি আমাকে পারো না। এত বড় স্পর্ধা যে আজ তুমি আমার ফুল মারোকে, আমার ফুল মারোকে তোমার আমি তোমার বিলিজনে বলতে পারো। দেখেছো এই বিষাক্ত চাপ দিয়ে তোমার আমি চাপ বাচ্চা বাচ্চা হারামে বাচ্চা ওকে দে তোমার দরবারে এসে সত্যি বলছি, আমার ফুল বারোকে বলে সত্যি বলছি, তোর বেগা আমি সত্যি বলছি, সে আমার বেগম, হারামে বাচ্চা বল যদি মিথ্যা কথা বলছিস বল বল ব্যাধ বাচ্চা। দাঁড়াও ভাইয়া, দাদা যা বেগম সাইবা, তোমাকে আমি একটি কথা বলতেছি। যাও, এই যে ফকির সাহেব আছে, সে ফকির সাহেবকে বলো তার মনের কিছু নিশ্চয়ই নিশ্চয়ই বেগম সাইবা কিছু আছে, বলো চুপে চুপে তার ফকির সাহেবের কাছে একটু ঠিক আছে, ঠিক আছে, আমি তাই করছি। বলো তো তার প্রমাণ কি? ফকির সাহেব, আচ্ছা বলো তো, বলো তো তোমার সত্য পরিচয় বলো। আবার সত্য তোমাকে দেখে কেমন কেমন জানি আমার মন। বলো 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 ফকির সাহেব, তুমি সত্য পরিচয় বলো। আমার সত্য পরিচয় জানতে চান? বলো। ঠিক আছে, তবে আমি বলছি আমার পরিচয়। আমি এক সাধারণ ফকির, সে গরিব ফকির। না না, আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করি, কি আমার জীবন যাপন পালন করি। একদিন ছুটতে ছুটতে সেই ফুলবানুর আব্বাজানের কাছে স্বয়ংবর সভা দেখতে গিয়েছিলাম। ফকির সাহেব, তবে কি ফুল বানো? বলো বলো বলো। হ্যাঁ বলো ফকির সাহেব। হ্যাঁ, আমি সত্যি বলছি, সে আমার ফুলবানু। কি আমার নাম জামাল ফকির। জামাল ফকির, তবে কি তবে কি ফুল বানো সত্য কথা, সব সত্য কথা গোপন করে রেখেছে? খাসম দেখো, বলো বেগম সাইবা। দেখো সে যে ফকির সাহেব কি বলে, সে যে ফুল বানো তার স্ত্রী। হ্যাঁ, হ্যাঁ, শোনো বেগম সাইবা, আমি সবই এখানে বুঝেছি। অনেক দিন ধরে আগে বিক্রমপুরের নবাব সত্যি সত্যি চরণ সেবা করেছিল। হ্যাঁ, আমরাও জানি, কিন্তু তখন কি করছিল এই বিক্রমপুরের নবাব? সব মুসলিমকে অপমান করে দূর দূর করে কুত্তার মতন তাড়িয়ে দিয়েছে। তখন কি করেছিল? ওই যে জামাল ফকিরের নামে সকাল 4 ভোর 4টায় নামাজ পড়ার আগে চারি মোমে মুখে দর্শন হবে, তাকে ফুল বালুক দিয়ে শাদি দিয়েছিল। সত্যি সত্যি, তাই জামাল ফকির তাই সত্য তো? তবে কি ফকির সাহেব, হুজুর তুমি তাহলে জামাল ফকির?
হ্যাঁ হুজুর, বাহ, আমি সেই জামাল ফকির। না যাবে যাও। আমি বিশ্বাস করতে তোমার পারছি না। আসল প্রমাণ তুমি দিতে পারবে? আমি প্রমাণ দিতে পারবো। যদি হলে প্রমাণ না দিতে পারো, তোমাকে এখানে কি করবো তা জানো? আল্লাহর কাছে তাকে ওই বিষাক্ত তরোয়াল দিয়ে তোমাকে আল্লাহর কাছে জয় দিয়ে তোমায় কুরবান। বলো বলো তোমার প্রমাণ, বলো বলো তোমার বলো প্রমাণ। জামাল ঠিক ফকির। আছে, আমি সত্য কথাগুলো বলছি। হুজুর, আমরা ভিক্ষা করতে করতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়ি। তাই তো এক গাছের নিচে আমরা বিশ্রাম করছিলাম। আচ্ছা, বিশ্রাম করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ হঠাৎ আমার ফুলবানুকে সাপে কাটে। তারপর হঠাৎ সাপে কাটে। আমি যখন জেগে দেখি যে আমার সেই ফুলবানু সেই বাটিতে পড়ে রয়েছে। তারপর আমি দেখছি ফুলবানুর পায়ে সাপে কেটেছে। হঠাৎ দৈববাণী হলো। দৈববাণী আমাকে বলছে, আরে জামাল ফকির, তোর ফুলবানু অবশ্যই ভালো হবে। তুই যদি এই প্রিয় বাইরকে সালাম রেখে, তোর ভক্তি সালাম রেখে তোর অর্ধেক জীবন ওই ফুলবানু কিনা, তবে তবে তোমার ফুলবানু সত্যি সত্যি জীবন ফিরে পাবে। তাই তোমার এই দই বাড়িতে বলছি, কে ফুলবানু, তাই কি সত্য? না না, এ কোনোদিন হয় না। আমি তো বলছি, আমি তাকে চিনি না। ফকির সাহেব, তোমাকে একটি আমি কথা বলতেছি। এমন কি তুমি কথা যখন তোমাকে আল্লাহ দৈবানি থেকে বলছে দি অর্ধেক আয়ু তোমাকে তখন সাপে দংশন করেছিল, অর্ধেক আয়ু দিয়ে তোমার ফুলবানুকে দিলে তোমার ফুলবানু তোমার সাথে সে জীবিত হয়ে থাকে। তুমি বলতে পারবে ফুলবানুকে যে তোমাকে আমি যা দিয়েছি তাই আমাকে ফিরিয়ে দাও? আমি নিশ্চয়ই বলতে পারবে? তাহলে বলো, আমি বলতে পারবো। বলো ফকির সাহেব। ও যখন বিশ্বাস করছে না, ফুলবানু, আমি শপথ করে বলছি ফুলবানু, আমাকে আমার জীবন দিয়ে তোমাকে অর্ধেক দান করেছিলাম, সেই অর্ধেক জীবন কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে ফুলবানু? অবশ্যই পারবো। পারবে? কেন পারবো না? আর যদি না পারো তাহলে আমি তুমি চলে যাবো। বেশ, আমি থাকবো না। আমার কাছে যখন তোমার দেওয়া জিনিস আবার ফিরিয়ে যাচ্ছ, আমি তাই যাব। তবু আমি তোমায় বলবো, আমি তোমায় চিনি না। বেশ, ঠিক আছে। আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে আজ থেকে তোমার দেওয়া জিনিস আমি তোমাকে ফিরিয়ে দিলাম। ফুলবানু, 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 তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? ফুলবানু, তোমার কি হয়েছে? কি করলে তুমি? কি করলে তুমি ফুলবানু? অন্ধকার হয়ে আসছে কেন? ফুলবানু, তুমি কি আমার করলে? পা থেকে জমিনে সরে যাচ্ছে কেন? হায় আল্লাহ, আমি জানি পারছি না। হায় আল্লাহ, এই স্বামী যান, তুমি আমাকে ক্ষমা করো। হায় আল্লাহ, ফুলবানু, কে? স্বামী জানি তুমি আমাকে ক্ষমা করো। স্বামী জানে এই আল্লাহ পরবর্তীকারী তুমি আমাকে ক্ষমা করো। ওগো আল্লাহ, আল্লাহ, বিসমিল্লাহির রহমানির তাই সত্য, ফকির সাহেব যেটা বলেছে তাই সত্য। কসম
তো আমারে ভাই জানকে আমি মৃগ শিকারি পাঠিয়েছিলাম, কিন্তু মৃগ শিকার না করতে পারে এক বৃদ্ধ ফকিরকে, সে বেগমকে ওই বন থেকে জঙ্গল থেকে নিয়ে এসে আমাকে বলতেছে, দাদা যান আমি সুন্দর শিকার করে ভাইজান বেটা দাদা যান বাচ্চা আর আমি বেটা কালকের বাচ্চা দাদা যান এই আমার নবাবে দরবারের হাজার হাজার পরিচালন ফুটু বলে আমাকে ধিক্কারি করলে ভাইজান দাদা যান তার তোমাকে সাদা দাদা যান আমি তো ছাড়বো না আমাকে একবার মাফি করে দাও ওই শয়তান! দাদা যান তুমি জানো না দাদা যান আমি এই হস্ত্রাবরের আমি এর অনুভব আমাকে তুমি ফাঁকি দিয়ে শয়তান তোমাকে আমি কি করতে পারি তা জানো? তোমাকে হাজার হাজার বছর সাক্ষী রেখে তোমাকে আমি কারা ঘরে দণ্ড করলাম এবং শৈব তাকে বলো দাদা যান আমি থাকতে জানো এই নবাব দরবারে এসে তোমাকে আজ থেকে 12 বছর ধরে ধরে তোমাকে কারাদণ্ডে বন্দী করলাম। দাদা যান সাইবা বলো খাসন। তাকে ভাইজানকে 12 বছরে ধরে কারাদণ্ডে বন্দী করে তাকে লকআপে ঢোকাও। বেশ, দাদা যান তাই করব। আমি তোমার ছোট ভাইজান হয়ে এইটুকু ভুলের তুমি ক্ষমা করতে না, পারো? তোমাকে বারবার আমি স্বীকার করেছি, কিন্তু তুমি মিথ্যা কথা যে বলে গেছো। তো মিথ্যা কথাই আমার এই নবাব কারো কাছে কোনো হিন্দু মুসলমানের কাছে কারো অপরাধ করেনি। এই হস্তিনাপুরের সে রাজ্যটাকে সেই নবাবটার তো সব পরিজাদের হাসি মুখ ফুটেছে। তুমি বেইমানি করেছো, বেইমানির সাদা দিতে হবে। সত্যি সত্যি বলেছো কসম, এই যে ভাইজানের সব ষড়যন্ত্র, কিন্তু তাকে আজ থেকে 12 বছর অন্ধকার কারাগারে বন্দি করে রাখবো। বেবিজান তাকে টানতে টানতে নিয়ে চলো অন্ধকার। তবে বেশ ভাবি তাই যান করবো আমি। না না না, এই ভুলের কোনোদিন আমি তোকে ক্ষমা করতে পারি না ভাইজান। ভাবি যান শেষে তুমি ওই কথা বলছো ভাবি যান। একটি বার ভাবি যান তুমি আমায় দোয়া করো ভাবি যান। বেগম সাহিবা খাসন, আমি কোনো কথা শুনবো না, তুমি টানতে টানতে বেশ অন্ধকার আমি তাই করছি। এই মুহূর্তে ভাইজানকে আমি অন্ধকার কারাগারে সত্যি সত্যি আমার এই হস্তিনাপুরের আমি সত্যি নভাব, আজ আমি তোমাদের দস্তকের কাছে আমার ভাইজান যেটা করে গেছে আমি মুখ দেখাতে পারবো না। আমাদের এই মুখ দেখাতে এই হাজার হাজার প্রজাদের কাছে আমার বড় বড় ঘৃণা হয়, আমার লজ্জা হয়। আমি এখন কি করব? আমি এই মুহূর্তে মক্কা হজে আমি চললাম।